ছোড়া সারা নবদ্বীপটাকে জ্বালিয়ে খেলে গো। শুনেছ এবারে বয়স হয়েছে তো, আর ওই জ্বালাতন গুলো যেন কানে সহ্য হয় না। দেখবেন যাদের বয়স হয়, যাদের একটু বয়স্ক মানুষ, বিশেষ করে বুড়োগুলো খুব জ্বালাতন হয়। দেখবেন বলে না কালে কালে আর সাথে ভাগ দেখবো গো, বুড়োগুলো রেগে গেলে বলে না। তেমন আজকে নবদ্বীপে যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, তারা নিন্দা করছে। কার নিন্দা? চৈতন্য মহাপ্রভুর নিন্দা, নিমাইয়ের নিন্দা। যে নিমাই ভগবান, যে নিমাই আদানি লম্বিত ভুজ, যে নিমাই রাধা কৃষ্ণ মিলিত যুগল, যে নিমাই সেই নিমাইয়ের নিন্দা করছে এই জগতের ব্রাহ্মণ, এই জগতের বৈষ্ণব। ভগবানকে কাছে পেয়েও চিনতে পারল না গো। স্বয়ং ভগবানকে পেয়ে চিনতে পারেনি নবদ্বীপের কিছু মানুষ। কারা চিনতে পারেনি জানো মা? কিছু মানুষ ছিল বাচস্পতি, তর্কলঙ্কার, ন্যায়রত্ন, তারা সকলেই কিন্তু নিমাইকে কেউ বুঝতে পারল না স্বয়ং ভগবান। তারা নিমাইয়ের নিয়ে আলোচনা করছে। কি বলছে? এই যে ও বাচস্পতি, আজকালকার ওই ছেলে নিমাই ও ছোড়া এমন জ্বালাতন শুরু করেছে, এবারে কিন্তু নবদ্বীপের টেকাটা কিন্তু খুব দায়ী হয়ে গেল। এইভাবে কিন্তু নবদ্বীপে থাকা যাবে না। দেখেছ এখনকার ঘরের মেয়েগুলো পর্যন্ত ঘর থেকে বেরিয়ে হরি কীর্তন করছে। দেখেছ এতটুকু ছেলেগুলো পর্যন্ত টোলে এখন পড়তে আসে গো। ওই নিমাই বেলা কি মন্ত্র দিয়েছে, ছেলেগুলো পর্যন্ত হরি কীর্তন। ঠিক বলেছো, ঠিক বলেছো। এখন আর সন্ধ্যাকালে কেউ সন্ধ্যা প্রদীপ দিয়ে মাথায় ঘোমটা দিয়ে আরতি করে না। এখনকার মেয়েগুলো ঘোমটা তুলে ওই হরি কীর্তন করছে। শোনা, শুধু তাই নয়, নবদ্বীপে আর কিন্তু ভাগবত পাঠ হয় না, গীতা অধ্যয়ন হয় না। নবদ্বীপে শুধু ওই শ্মশান কীর্তন হয়, শুধু ওই হরি বল হরি বল হরি বল। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। শোনো, ওভাবে চেঁচালে তো আর হবে না, এর একটা বিহিত করতে হবে। কি বিহিত? শোনো, ওই নবদ্বীপে নিমাই থাকবে, নচেত আমাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব থাকবে। নিমাইকে কিন্তু নবদ্বীপ থেকে তাড়াতে হবে। হরি বল। এবারে মা, কারা কারা নবদ্বীপ থেকে নিমাইকে তাড়াতে চান একটু জোর করে উলুধ্বনি দেন তো, একটু শুনি। হয় না ভয়। খুব ভালো করেছেন। কারা কারা দিলেন একটু হসভাবে হাত তুলে তো দেখি। কারা কারা উলুধ্বনি করলেন? বেশ করেছেন। আমি বললাম কারা কারা নবদ্বীপ থেকে নিমাইকে তাড়াতে চান, উলুধ্বনি দিন। আপনারা যে উলুধ্বনি দিলেন হড়হড় করে সব, আমি দেখছি আপনারা কেমন শুনছেন, ভাঙাতে কানে শুনছেন। দেখছি আপনারা মন দিয়ে শুনছেন কিনা। ঠিক আছে, চলো, দিয়েছো মানে কৃপা হবে। এবারে কিন্তু নবদ্বীপ থেকে নিমাইকে তাড়াতে চাইছে। চেষ্টা কি কম হয়েছিল? কোটাল মাতাল জোগান বাঁধায় যে মদ দিয়ে সকালবেলা উঠে কুলুকুচো করতো, যাদের হাতে সবসময় মদের ভান্ডা থাকতো, মদ দিয়ে যারা রাস্তায় পড়ে থাকতো। এখন তোমাদের এখানে মদ খেয়ে কেউ পড়ে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ কি না বলবে? সত্যি কথা বলবে। না না, মদ খাওয়া ভালো। কে বলছে খারাপ? চলো, জগাই মাথায় পড়ে থাকতো, সে বেটা জগাই মাথায় কি দেখেছ? এখন আর হাতে ভান্ড নেই না, একে রাম হয় না আবার সুগ্রীব দোষর হয়েছে, একে নিমাইটা হয় না আবার পাগলা নেতাইটা জুটেছে সঙ্গে। আবার শোনো, ভালো করে শোনো, এখন আবার ওই দেখেছি মদের ভান্ড নিয়ে ঘুরে বেড়াই না, এখন আবার জগাই মাথায় নাকি ভালো হয়ে গেছে, তারাও নাকি নিমাই পাটার দলে যোগ দিয়েছে। হ্যাঁ গো, ওদের বেড়ানো তো হলো না। আবার ওই যে তান্ত্রিক চাপাল গোপাল, শোনো এই নামটা, তন্ত্র সাধনায় কত কিছু করবে। সেই তান্ত্রিক চাপাল গোপাল, তাকে বেটা বললাম যে তোমার ওই কিছু মন্ত্রের
সেবাটায় নিমাইয়ের দলে যোগ দিয়ে দিচ্ছি। এখন যে কোনো প্রকারান্তে নিমাইকে নবদ্বীপ থেকে তাড়াতে হবে, তাড়াতে হবে, কি করা যায়? শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে না। চলো ওই আমাদের চণ্ডী মন্দিরে যাই, তেঘড়িপাড়ার চণ্ডী মন্দিরে গিয়ে আমরা একটা আলোচনা করবো। চলো চলো চলো, ওই নাই রাখলো বাচস্পতি, চলো চলো। আচ্ছা মা, আপনাদের যেমন গ্রামে গোয়ালা পাড়া আছে, দাস পাড়া আছে, ব্রাহ্মণ পাড়া আছে, হয়তো পাড়া থাকে, তো একটা পাড়া থাকে। তো এমনি নবদ্বীপে তেঘড়ি পাড়া ছিল। তেঘড়ি পাড়া মানে যেখানে ব্রাহ্মণরা বাস করতো আর বৈষ্ণবরা। সেখানে একটা চণ্ডী মন্দির ছিল। সেখানে বসে বসে আজকে আলোচনা করছে কি না নিমাইকে কি করে তাড়ানো যায়। এই যে ধরুন একটা মন্দির রয়েছে, এখানে মন্দিরে বসে বসে অনেক সময় আলোচনা হয় না, অনেকজন হয়তো বসলো একসঙ্গে আলোচনা হলো কত বিষয়ে। কিন্তু আমার বোঝা চলো 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 সবাই চলো, সবাই মিলে এবার আলোচনা করি যে কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। আচ্ছা সে তো হলো না, আজকে ব্রাহ্মণ প্রশ্ন করছে নিমাই ভালো নয়। কি বলছে? নিমাই ভালো ছেলে নয়। আর এক নদের নাম সে নিমাইকে বড় ভালোবাসে বাবা। সেই নদের নাগরী ভালোবেসে তার এক বান্ধবীকে মানে সখীকে বলছে, সখী রে আমি যে নিমাইকে ভালোবাসি। দেখবেন আরো অনেকে গরব করে বলে না, জানো আমার ছেলেটা একদম পড়েই না, কিন্তু তার ছেলে দেখবেন ক্লাসে ফার্স্ট হয়েছে। আবার যার ছেলে ফেল করেছে তার মা বলে আমার ছেলেটা না একদম পড়ে না। দুজনাকারই মা বলছে পড়ে না, কিন্তু একজনের ক্লাসে ফার্স্ট হয়ে বেরিয়ে গেছে, একজনা ফেল করেছে। তার মানে কি একজনা গরব করে বলে পড়ে না, তার মানে পড়ে না মানেই বুঝতে হবে সে বেশি পড়ে। হরি হরি। তো আজকে বলছে জানিস আমি যে নিমাইকে ভালোবাসি সে মোটেও ভালো না। মানে কি বলছে? গরব করে বলছে সখী সখী রে কে বলে গৌরাঙ্গ ওরে নাগরী কে বলে গৌরাঙ্গ বাহিরে ইহা সরল সুন্দর। বলছে বাইরে যেমন সরল সুন্দর কিন্তু ভিতরে ইহা পড়িয়ে বাহিরে ওহা সরল সুন্দর, ভেতরে ওহার কালো। বাহিরে ইহা সরল সুন্দর। এই সখী ওর ওই বাইরেটা দেখে বিচার করবি না, বাইরেও সরল কিন্তু ভিতরে ইহা বাহিরে তোমাদের মুখ থেকে আমি আর কথা বার করতে পারলাম না। আচ্ছা বাবা, ফর্সা দিকে দেখতে ভালো লাগে না কালো দিকে দেখতে ভালো লাগে? কালোকে যারা কালো তারা বলবে কালো দিকে, যারা ফর্সা বলবে ফর্সা দিকে। এবং ধরো যদি কালো দিকে কালো বলা হয়, বাবা তুই কি কালো, দেখবেন মনটা খুব খারাপ হয়। কিন্তু যদি ফর্সা দিকে বলা হয়, বাবা তুই কি ফর্সা রে, তার কি ভেতরটা পুলক জাগিয়া ফর্সা বলেছে আমাকে। এই পেছনে যারা গান করছে গলাগুলো শুনতে পাচ্ছেন তো?
আস্তে গলাগুলো শুনতে পাচ্ছেন তো? পেছনে যারা গান করছে, আমার পেছনে নিচে যারা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে? এবারে দেখে বলুন তো এটা কালো না ফর্সা? কালো না ফর্সা? কালো। হ্যাঁ, কেন বলো তো? ওদেরকে কালো কালো রেখেছি কেন? ফর্সা ফর্সা ছেলেরা কি কীর্তন করে না, না দোহার করে না? কালোগুলোকে কেন রেখেছি বলো তো? ওদের থেকে আমি একটু হলেও তো ফর্সা, তো কালোর পাশে ফর্সাকে দেখবে ভালো লাগে, আলো ফর্সা লাগে। এই যে একা তো আলো জ্বলছে, দিনের বেলায় যে আলোগুলো জ্বলছিল কোনো শোভা পাচ্ছিল? পাচ্ছিল কি না? বাইরে অন্ধকার বলে আলোগুলো শোভা, তেমন জগতে কালো আছে বলে ফর্সার কদর। আবার সিনেমা সিরিয়ালে দেখবেন যদি এক দুটো ভিলেন না থাকে, সিনেমা সিরিয়ালগুলো জমে, এক দুটো ভিলেনের দরকার হয়, তেমন সংসারেও এক দুটো ভিলেনের দরকার হয়, তাহলে সংসারটা জমে না। তেমন মন্দ না থাকলে ভালো রাধন নেই। ওই যে বাহিতে সোনা দো বদন, এই শোন, বাইরে দেখতেও ভরসা, অবশ্যই মুক্তি ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, নিঠাই দিনে ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, নিঠাই দিনে ছেলে ভালো না। নদিয়ার নিমাই সে যে ছেলে ভালো নয়। না না, নদীয়ার নিমাই ভালো নয়, ভালো নয়, ভালো নয়। ওগো আমার আপনাকে ভালো বলি, তোরা যে যাই বলিস বলে না জানে, যে যায় বলিস বলে না কেন? তোরা যে যায় বলিস বলে না কেন? তোরা যে যায় বলিস বলে না কেন? তোরা যে যায় বলিস বলে না কেন? তোমার ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, ছয়দিনে এবারে মা একটা তত্ত্ব জেনে রাখুন। চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্রে বলছে অন্তে কৃষ্ণ বহিরে গৌর ব্যবসে দান্তি বৈভব যদ্দৈশৈকে তামকস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। ভাগবতে বলছে কৃষ্ণ বর্ণা বিষয় কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্থ পার্ষদ যদ্দৈশৈকে কেন প্রাগ্রে যজন্তি হি সুমেধা স্বাহা। আপনাদের এটা বোঝার দরকার নেই, শুনেছেন, এটা কৃপা হবে। এবারে ঘটনাটা শুনুন। মহাপ্রভু কে? আচ্ছা মা, আমাদের কলিযুগে রাধারানী কে জানো? রাধারানী কে জানো? কেউ জানো কি? জানো না। বিষ্ণুপ্রিয়া কিন্তু নয়, বলো না, বিষ্ণুপ্রিয়া নয়। লক্ষ্মী কিন্তু রাধারানী নয়, আবার রাধারানী কিন্তু বিষ্ণুপ্রিয়া নয়। এবারে জায়গাটা ভালো করে বুঝুন। রাধা কৃষ্ণের সম্পর্কটা কি, আর চৈতন্য মহাপ্রভু কি হয়ে এলেন? সত্য যুগে এক মুনি ছিল যার নাম হচ্ছে শ্রুতপামুনি। সে বদরিকা আশ্রমে 100 বছর তপস্যা করল। ঘটনাটা শোনো। বদরি মানে কি? বদরি মানে কুল ফল, কুল ফল। আমরা বলি না সরস্বতী পুজোর আগে কুল খাবি না কেউ, কেন? কারণ আছে। যখন ভাগবত লেখা হয়, ব্যাসসূত্র লেখা হয়, তখন কিন্তু ব্যাসদেব লিখতে যাবে আর লিখতে পারছে না। কেন পারছে না? কৃষ্ণ কৃপা হলেও হয় না। বাগদেবী সরস্বতীকে জিহ্বার অগ্রভাগে বসতে হবে। আমরা যে গান করি শুধু কৃষ্ণ কৃপা হলে হবে না, সরস্বতী যতক্ষণ না জিহ্বার অগ্রভাগে বসবে আমরা কোনো কিছু বলতে পারবো না। তো বারবার যখন ভাগবত লিখতে যাচ্ছে আমার লিখতে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? মা সরস্বতী এখনো প্রসন্ন হননি। এবার মা সরস্বতীকে যদি প্রসন্ন করতে হয় তখন কি করতে হবে না? 100 বছরের বেশি তপস্যা করতে হবে। ব্যাসদেব 100 বছরেরও বেশি তপস্যা করলো কোথায়? বদরি আশ্রমে। কেন না? সেদিন ভগবান এসে একটা কুল বীজ পুঁতে দিল মাটির মধ্যে। কুল বীজ পুঁতে দিয়ে বলল
এই বদরি গাছ হবে, বীজটা থেকে অঙ্কুরোদ্গম করে গাছ হবে। গাছ হওয়ার পর সারা গাছ ফলে ফলে পূর্ণ হবে, ফল পেকে মাটিতে পড়বে। সেই ফল মা সরস্বতী, দেবী সরস্বতী পূজায় দেবে। যেদিন পাকা ফল মাটিতে পড়বে সেদিনই জানবে তোমার তপস্যাটা সার্থক হয়েছে, তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছো, নচেত তোমার ভাগবত লেখা হবে না। তাহলে ফুল গাছ বড় হলো, ফল হলো, ফল সরস্বতীর পূজায় দেওয়া হলো, তবে কিন্তু ব্যাসসূত্র লেখা শুরু হলো। এবার সেই বদরি আশ্রমেই আবার একজন তপস্যা করেছিল, যার নাম শতপামনি। শতপামনি ধ্যানস্থ হলো কিসের জন্য? নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এক জন্মের জন্য হলো স্ত্রী রূপে পাবেন বলে। কিন্তু হ্যাঁ গো, ভগবানের স্ত্রীকে কি সামান্য মুনি স্ত্রী রূপে পায়? ভগবান বলছে তোমার সাহসটা তো কম নয়, তুমি সিংহের দুধকে মাটির পাত্রে রাখার চেষ্টা করছো। তুমি সামান্য একজন মুনি হয়ে বলছো কিনা আমার স্ত্রীকে তুমি নেবে স্ত্রী রূপে? না, এটা তো হবে না। বলছে প্রভু তুমি যে ভক্তবাঞ্ছা কল্পতরু, তোমার নাম যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হয়। ভক্তবাঞ্ছা কল্পতরু মানে কি? তরু মানে কি তোমরা জানবে না? তরু গাছ, গাছ, হ্যাঁ। আর ভক্তবাঞ্ছা কল্প মানে কি? ভক্তের মনের বাসনা পূর্ণ। এটা কিন্তু ভগবানের নাম নয়, এটা একটা গাছের নাম। সেই গাছের নামটা থেকে ভগবানের নাম হয়েছে, বুঝেছো? একটা গাছের নাম হচ্ছে ভক্তবাঞ্ছা কল্প। সেই গাছের নিচে বসে যে যা বাসনা করে তাই পায়। তো গাছটা আমাদের মর্তে নেই, আছে কোথায়? স্বর্গে। তো ভগবান একবার ভুল করে মর্তে দিয়ে বসেছিল, বুঝলেন তো? ভগবান ভুল করে মর্তে একবার গাছটা দিয়ে দিয়েছিল, কিন্তু দেখছে বাবা মানুষের অতি লোভে পাপ আর পাপে মৃত্যু। তো গাছটা যখন মর্তধামে ছিল না মা, এক বুড়ি যার বয়স 80 বছর, ওই 80 বছরের বুড়ি 5 গ্রামে ভিক্ষা করেছে। 5টা গ্রামে ভিক্ষা করে ক্লান্ত হয়ে শরীরে অবিশ্রান্ত দেহে, মাসটা ছিল জ্যৈষ্ঠ মাসে প্রখর রৌদ্রের দিন। আর সেই দিনে তপ্ত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে কি হয়, গরমে কি হয়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় না? একেবারে এত গরম লেগেছে, কষ্ট সৃষ্টি সেই বুড়ি ঘর যাওয়ার পথে সেই বনের মধ্যে সেই গাছটার নিচে বসে একটু জিরোচ্ছে। গাছের নিচে যেটা বসেছে, এই যে গাছটার নাম কিন্তু ভক্তবাঞ্ছা কল্প, মানে গাছের নিচে বসে বসে যে যা চাইবে তাই পাবে। বুড়ি কিন্তু জানে না। এবার বুড়ির মনে মনে হচ্ছে, হয় না অনেক সময় মনে মনে অনেক রকম আমাদের ভাবনা হয়, তো বুড়ির মনে মনে আবার ভাবনা হচ্ছে, বাবা এত রোদ গরমে এলাম, একটু যদি জল পেতাম, বনের মধ্যে কোথায় জল পাই। দেখছে জল চলে এসেছে সোনার গ্লাসে। কি ব্যাপার, আমি মনে মনে জল চাই না, আমার সোনার গ্লাসে জল এলো। এই গাছে ভূত আছে নাকি রে বাবা? ওই দেখি তো আরেকবার কিছু চাই। বুড়ি মনে মনে ভাবছে, যদি এই সময় 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা স্কোয়াশ দিয়ে নুন কাগজি দিয়ে একটু শরবত পেতাম। দেখছে সোনার গ্লাসে শরবত চলে এসেছে। হ্যাঁ, এত ভারী সুন্দর কথা, ভারী সুন্দর কাণ্ড, যা চাইছি তাই পাচ্ছি। দেখি তো আরেকবার কিছু বলে দেখি। মনে মনে বলছে এই সময় যদি একটু গরম গরম ভাত, ডাল, তরকারি, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত বড়া, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, যে যা ভালোবাসেন ওর সঙ্গে একটু অ্যাড করে দিন। মনে মনে ভাবতে না ভাবতে স্বর্গ থেকে সোনার থালা করে খাবার এসেছে। আমি ভিক্ষা করবো না, এই গাছের নিচেই বসে রইব, আর আমি ভিক্ষা করতে যাব না। গাছের নিচে বসে বসে যদি স্বাদ পাওয়া যায়। বুড়ি কিন্তু পেট ভরে খেয়েছে, যার পান তার উপর নুন জমে না, সেই বুড়ি সোনার থালায় এত খাবার পেয়েছে। বাবা কি আনন্দ, কি আনন্দ, আনন্দ আনন্দ মহা আনন্দ। মনে মনে ভাবছে সবই তো হলো, খাওয়া হলো, সব হলো, একটা যদি সোনার পালঙ্ক পেতাম গাছের তলায়, কিভাবেই না ঘুমোতাম আমি। স্বর্গ থেকে একটা সোনার পালঙ্ক চলে এসেছে। সোনার পালঙ্কে বুড়ি ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে ভাবছে বাবা এত সুন্দর সোনার পালঙ্ক, আমার একটা ছেঁড়া কালাই জুটে না। এই সময় যদি স্বর্গ থেকে 2টো সুন্দরী সুন্দরী মেয়ে আসতো আর আমার মাথা গড়াই একটু বাতাস করতো, কি ভালোই না লাগবে। স্বর্গ থেকে 2টো মেয়ে এসে মাথা গোড়ায় বাতাস করছে, এলো এলো 2টো এলো, আর 2টো যদি আসতো তাহলে আমার বাবা পায়ে যা ব্যথা, একটু তেল দিয়ে মর্দন করে দিত, আরো 2টো পুরি এসে না
রেখে বুড়ির পায়ে তেল মর্দন করছে। খালি পারে বুড়ির মনে মনে চিন্তা হচ্ছে, বাবা গভীর জঙ্গল, একাই শুয়ে আছি খাটের ওপরে, এই সময় একটা যদি বাঘ এসে হুম করে বলতে খায় কি হবে? বুড়ির কি হলো? একটা বাঘ এসে বুড়িকে গিলে খেলো, হরি বল হরি বল। তাহলে কি হলো? এটা বিপরীত হলো। তো সেই গাছটার জন্য ভগবান আমাদের মরতে দেয়নি, গাছটা আছে তাই স্বর্গে। সঙ্গে সঙ্গে মুনিবর বলছে, তুমি যদি ভক্তবান ছাড়ার মতো তরু হয়, তবে তোমার স্ত্রীকে কেন আমি স্ত্রী রূপে পাবো না? দাঁড়া, আমার স্ত্রীকে পাবে না, তবে আমি আমার অঙ্গ থেকে সৃষ্টি করবো একটা প্রেমের পুতুল নারী শক্তি, যার নাম হবে রাধারানী। ভগবান বললেন কি, নিজের বাম অংশ থেকে সচ্চিদানন্দ পুরুষ, সদ অংশে সন্ধিনী, চিদ অংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনী, লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীকে সৃষ্টি করলেন না। রাধারানী কখনোই সীতা নয় বা লক্ষ্মী নয়, রাধারানীকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের ওপর রেখে এলেন। আর রাধারানীর মা পুকুরে স্নান করতে গেলেন, কৃত্তিদা পদ্ম ফুলটা তুলে এনে ছোট্ট কন্যাটিকে বড় করলো, নাম রাধারানী। তাহলে আমি রাধারানীকে সৃষ্টি করব, তুমি হবে রাধারানীর স্বামী, তোমার নাম হবে আয়ান ঘোষ। তাহলে আমার অঙ্গ থেকে সৃষ্টি করবো রাধারানীকে, আর তুমি রাধারানীকে স্ত্রী রূপে পাবে, কিন্তু এক জায়গায় তোমার শৃঙ্খল বাধা থাকবে, তুমি হবে নপংস। হরিবল। তাহলে আয়ান ঘোষের সৃষ্টি হলো, রাধারানীর সৃষ্টি হলো। তাহলে রাধারানীকে সৃষ্টি করার পর গোবিন্দ করলো কি, কলিযুগে যেমন ভাবে রাধারানীকে নিজের মা অঙ্গ থেকে সৃষ্টি করেছিল, কলিযুগে ভগবান তেমন ভাবে রাধারানীকে নিজের অঙ্গে মিশিয়ে নিল। নামটা পরিবর্তন হয়ে গেল, গোবিন্দের গো আর রাধারানীর গা কি হলো? নবদ্বীপ চন্দ্র সোনার গোদা। মানে এককে ভেঙে দুই আর দুইকে জুড়ে এক। দেখবেন বাজারে একটা মিষ্টি পাওয়া যায়, খুব বিখ্যাত মিষ্টি, রসমালাই বা মালাই চমচম। দেখবেন কোপদের মধ্যে ছোট ছোট রসগোল্লাগুলো ডোবানো থাকে, কিসে? দুধে ডোবানো থাকে। তো যখন কারিগররা তৈরি করে, দুধটাকে কেটে ছানা করে, ছানাটাকে কেটে রসগোল্লা করে, রসগোল্লাটাকে আবার ফুটন্ত দুধে ডোবায়। তাহলে দুধের জিনিস ঘুরে 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 কোথায় মিশছে? দুধেই মিশছে, শুধু নামটা পরিবর্তন হচ্ছে, দুধ, ছানা, রসগোল্লা, রসমালাই। তেমন ভগবানের জিনিস ভগবানই মিশল, শুধু নামটা পরিবর্তন হয়ে গেল, নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। তাহলে যে সেই গৌরহরি সেই নিমাইকে তাড়ানোর জন্য চেষ্টা করছে, ব্রাহ্মণ আর বৈষ্ণব বলছে, শোনো, এখানে হবে না নিমাইয়ের বিচার। নিমাইকে যদি তাড়াতে হয়, তাহলে যেতে হবে সেই মুসলমানের দরজায়। তার দরজায় নবদ্বীপের যিনি বিচার করতে দেবে। গ্রামে ঝামেলা হলে আমরা কি বলি? চল গ্রামের মোড়লের কাছে চল। গ্রামের মোড়লের কাছে না গেলে চল পঞ্চায়েত প্রধানের কাছে চল। পঞ্চায়েত প্রধান চল জেলা সভাপতির কাছে চল। ঠিক আমার কাছে চলো, না গেলে মলয় চাল কাজীর দরবারে যাই। এবার চলো 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 ওই নাই মাত্র চলো। আর সেই মাত্র নামাজ পড়ে উঠছে কে? ঠিক প্রভাত কাল সকালবেলা নামাজ পড়ে উঠছে কে? কাজী সাহেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন আসুন আসুন, বিচার চাই, বিচার চাই বিচার চাই বিচার চাই হুজুর, বিচার চাই। দাঁড়াও, কোথাকার বিচার? নবদ্বীপের বিচার। আচ্ছা, কিসের বিচার? কি হয়েছে নবদ্বীপে? নবদ্বীপ আজ কলুষিত, নবদ্বীপ আজ অপসংস্কৃতিতে ভরে গেছে। কি আর বলবো, কিচ্ছু বলার না। আচ্ছা, তো বিচারটা কার হবে? এর গোড়াটাকে কত নাম বলবো তার, কেউ বলে গোড়া, কেউ বলে শচীর নন্দন, আর আমরা তাকে বলি কি জানি, নিমাই। নিমাই কি বললে? কার নাম বললে? আরেকবার শুনি। নিমাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আপনারা কার নাম করলেন? একজন মুসলমান হয়ে আমাদের ভগবানকে প্রণাম জানাচ্ছি বাবা। আরে তোমরা নিমাইয়ের নামটা করেছো, নিমাইয়ের নামে তোমরা আমার কাছে নালিশ জানাতে এসেছো। কিন্তু আমি যখন এখানে রাজা হয়ে আসি, বিচারপতি হয়ে আসি, হোসেন শাহ আমায় বলেছিলেন, তুমি যেখানে যাচ্ছ, আমরা যাকে আল্লাহ বলি, তোমরা যাকে ভগবান বলো, সেই আল্লাহ ভগবান নাকি নবদ্বীপের মাটিতে নিমাই হয়ে এসেছে। হায় হায় হায়।
বিচার চাইতে এসেছো তখন বিচার হবে। কিন্তু এই জায়গায় একটা মুসলমানের ঘুরেও কথা বললো কি বিচার হবে, তবে কার বিচার হবে জানি না, নিমাইয়ের বিচার না আমার বাপের বিচার ধরিব। চলো। হ্যাঁ গো, নিমাই যে তোমাদের অত্যাচার করছে তো তার দু একটা অন্তত প্রমাণ বলো। প্রমাণ না পেলে আমি কিভাবে যাবো নিমাইকে ধরতে? এই, আমি আর নিজের মুখে বলবো না, তুমি বলো একবার। কত আর বলবো? ওই যে আপনারা খান, বাবা 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 নাম করতে নেই, ও চামড়া দিয়ে আর মাটি দিয়ে তৈরি করেছে কি একটা, এবার নাম দিয়েছে শ্রীখোল। সকালে রাত্রে ধপধপা ধপধপা চুপচুপ বাজাচ্ছে গো নবদ্বীপে, আর বউগুলো সব কীর্তন করছে, রেগে গেছে। আবার শোনো, শুনেছি কাঁসাই কাঁসাই খোটা লাগলে নাকি সংসারে গৃহস্থে অমঙ্গল হয়। ওই নিমাই বেটা কাঁসাগুলোকে গোল গোল করে কেটেছে, কোনোটার নাম দিয়েছে ছোট করতাল, কোনোটার নাম দিয়েছে ঝম্প করতাল। রাত নেই দিন নেই, ঝমঝমাঝম ঝমঝমাঝম ঝমঝম বাজিয়ে চলেছে গো। আজকাল আর কোলেটেও পড়তে আসে না। ঠিক আছে, আর বলতে হবে না, শুনেছি আমি। এবার আমার যতটুকু করণীয় কাজ আমি করবো। কে আসছে? মিয়াপুর থেকে। মিয়াপুর মানে বর্তমানে যার নাম মায়াপুর। মায়াপুর থেকে আজকে আসছে কে? নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানোর জন্য। তো আজকে হাতির পিঠে চড়ে যখন আসছে, আসার সময় ঠিক নবদ্বীপে যখন এসেছে, আসতে মায়াপুর থেকে নবদ্বীপের দূরত্বটা কিন্তু অনেকটাই। তো মায়াপুর থেকে যখন নবদ্বীপে এসেছে তখন কিন্তু নবদ্বীপের সন্ধ্যা হয়ে এসেছে। আর সন্ধ্যাবেলায় বাড়ির বউদের কাজ কি গো মা? সন্ধ্যাবেলায় বাড়ির বউরা দেখবেন মাথার ঘোমটা নেই, মাথায় ঘোমটা নিয়ে হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী মন্দিরে ভগবানের সামনে কি করে? আরতি করে হরিবোল। আজকে সবাই নবদ্বীপের মেয়েরা হাতে প্রদীপ নিয়ে তুলসীর আরতি করছে। আপনারা কিন্তু উলুধ্বনি দেবেন সবাই।